রাস্তা থাকতো, আমি পড়েছি মায়ায়। ক্যামেরার সামনে দাঁড়ানো এই রুশ নাগরিককে জঘন্য সব মন্তব্য করছেন এক যুবক। পর্নস্টার হতে চান বলে ওই বিদেশির কাছে দোয়া চাইছেন, আর তার সাঙ্গপাঙ্গরা পাশ থেকে হাসাহাসি করছে। ঘটনাটি গত 9 মে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের। এই ভিডিওটি যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন পুরো দেশ জুড়ে ছি পড়ে গেছে। দেশের মাটিতে মেহমান হিসেবে আসা বিদেশি নাগরিককে এভাবে নাজেহাল করা এই যুবকের নাম আকাশ। নিজেকে তিনি টিকটকার দাবি করেন, কিন্তু সস্তা এই জনপ্রিয়তার নেশায় দেশের মান সম্মান যে আজ কোথায় গিয়ে ঠেকেছে তাকে একবারও ভেবে দেখেছে এই বখাটেরা? এসব প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। টিকটক করতে মাঝে মধ্যেই আসতো এবং আমাদের এখানে কোনো টিকিট কাটতো না। 3-4 জন 5 জন মিলে একটা গ্যাং লিয়ারা ঢুকতো যে আমরা আশেপাশের এলাকার ছেলে, আমরা এখানে আমাদেরই পার, এই হিসাবে শক্তিশালী দেখিয়ে ওই ঢোকাঢুকি করে। বাপ মা কষ্ট করে ভাঙড়ি করিয়ে বাসায় কাজ করে তাকে পড়ালেখা শিখাইছে যতটুকু তারা পারছে। যদি পাশা থাকা লাগে তা আমি দেখবো, তা তুমি বাসা ভাড়া নিয়ে থাকো কেন? এই পরিবেশে সবাইকে তো তুমি পরিচয় দিতে। কে এই আকাশ? তার প্রোফাইল ঘাটলে চমকে যাবে যে কেউ। নগ্ন শরীরে ট্যাটু প্রদর্শন, বিছানায় ছড়ানো দামি ম্যাকবুক, দামি ব্র্যান্ডের ঘড়ি আর সারি সারি আইফোন। দেখলে মনে হবে কোনো রাজপুত্র, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একদমই অন্য রকম। আকাশের আসল পরিচয়, তিনি রাজশাহী নগরীর ভদ্রা লেকের ধারের এক বস্তির ছেলে। বাবা সেলিম আজও ডাস্টবিন থেকে ভাঙাড়ি কুড়িয়ে সংসার চালান, আর মা কাজ করেন মানুষের বাসায়। অথচ সেই বাবা মাকে বস্তিতে ফেলে রেখে আকাশ তার স্ত্রীকে নিয়ে থাকেন শহরের ভাড়া বাসায়। এলাকায় মানুষের কাছে তিনি একজন উচ্ছৃঙ্খল বখাটে। অভিযোগ আছে টিকটকার হওয়ার আগে তিনি এলাকায় চুরি, ছিনতাই আর মাদক সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন। তাকে ভালো পরিবেশে ভালো আচরণে ব্যবহার মানুষ করেছি, খুব কষ্ট করে আমি তাকে মানুষ করেছি। তাকে ইসব স্কুলে ভর্তি করেছিলাম সদুর স্যারের কাছে। সে পড়াশোনা ওখান থেকে শিখার পরে ভগসনে ভর্তি হয়, তারপরে লোকনাথে পড়ে, লোকনাথ থেকে পলিটেকনিক্যালে দিয়ে অগ্রণীর থেকে বিএ পাস করে সে বাড়ায়। ভালোভাবে খাবে, ভালো পড়বে, ভালোভাবে উঠা বসা করবে, ভালো পর্যায়ে ভালো 5টা লোকের সাথে ব্যবহার আচরণ শিখবে, তাকে সেভাবে মানুষ করা হয়েছে। এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষ মামলা করলেও ঘটনার মূল হোতা আকাশ এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ আমিনুল নামে একজনকে গ্রেফতার করলেও আকাশ এখনো আত্মগোপনে থেকে ফেসবুক থেকে নিজের সাফাই গাইছেন। তার দাবি তিনি নাকি স্রেফ মজা করেছেন। আকাশ তো সে তো কথা বলতেছিল বিদেশি নাগরিকের সাথে, সে তো মূল দিয়ে আর কি। এ ব্যাপারে আকাশের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। সস্তা ভিউ আর লাইকের জন্য সোশ্যাল মিডিয়ায় আকাশের মতো এমন যুবকের সংখ্যা একেবারে কম নয়। তবে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তাই বখাটে সিন্ডিকেটকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।